পাথরের ঘর্ষণে ধার হচ্ছে কারিগরদের টিকে থাকার শক্তি। যে কাঁচি একসময় ছিল বিশ্ববিখ্যাত, আজ সেই কাঁচি শিল্পই বিলুপ্তির পথে। শানঘরের পাথরের ঘর্ষণে গড়া এ পেশা এখন কারিগরদের জীবনের জন্য হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। একসময় এখানকার তৈরি কাঁচি রপ্তানি হতো বিদেশেও। নিখুঁত কারুকার্য আর ধারালো ইস্পাতের জন্য বিশ্বজুড়ে ছিল এর সুনাম। বিভিন্ন হুঁশিয়ারি আছে, টিলার মাস্টার আছে, বাসা বাড়ি আছে, জুতার ফ্যাক্টরি আছে। বেশিরভাগই মনে করেন যে সেলুনের দোকান আর টিলার মাস্টারটাই বেশি। কিন্তু সময় বদলেছে। আজ সেই কাঁচ শিল্প টিকে আছে শুধুই কিছু শানঘরে। তখন আমরা শান দিতাম 3 টাকা। 3 টাকা। সেই 3 টাকা শান আজ কত? এই 3 টাকা শানে এখন 40 টাকা হতো। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় এখনো কারিগর নামমাত্র টাকায় কাঁচি ধার দেন ও তৈরি করেন। তার দিতে মনে করেন যে 10 ইঞ্চি আমরা নেই 40 টাকা। আবার অধিক জাঙ্কার হইলে সেটা রেট একটু বাড়তি নেই। আবার 12 ইঞ্চি হইলে পরে মনে করেন যে 50 টাকা, 14 ইঞ্চি হইলে পরে 60 টাকা, 60 টাকা, 70 টাকা এরকম। আর যদি লোয়ার বাট নেন এগুলো পড়বে 600 টাকা। আর 14 ইঞ্চি নিলে পরে মনে করেন যে 1600, 1800 এরকম। শহরতলির পুরনো শানঘরগুলোতে পাথরের চাকায় কাঁচি ধার দিতে গিয়ে তৈরি হয় সূক্ষ্ম ধূলিকণা, যা দীর্ঘমেয়াদী ক্ষতি করছে কারিগরদের স্বাস্থ্য। চিকিৎসকদের মতে এ ধূলিকণা ফুসফুস ও চোখের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, যার কারণে সিলিকোসিস সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন কারিগররা। কষ্ট বেশি গোলার কাজ করলে এটা লং টাইম কাজ করলে অ্যাপেট আছে, সাইড অ্যাপেট আছে। এরকম কি হয় এটাতে? এটাতে আপনার দেখা যাবে যে আপনি লং টাইম করলে পরে হার্টের সমস্যা দেওয়া দেবে বা শ্বাসকষ্টের সমস্যা দেওয়া দেবে। এই গোলাগুলো লাগবে তো রোগ হবে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বাজারে ভরে গেছে সস্তা আমদানি করা কাঁচি, ফলে কমে যাচ্ছে দেশীয় কাঁচি শিল্পের চাহিদা। ফলে এ ঐতিহ্যবাহী পেশা এখন বিলুপ্তির পথে। 800 টাকা হলে হবে না। সব আপনার থেকে কাজ শিখতে না? হাত শিখতে ভালো কিছু চলে গেছে, দোকান গেছে, বিদেশ গেছে, মরিয়ে গেছে। নতুন প্রজন্ম আর এ ঝুঁকিপূর্ণ কাজে আসতে চাইছে না। একসময় যে হাতে তৈরি হতো বিশ্বমানের কাঁচি, আজ সেই হাতগুলোই টিকে থাকার লড়াইয়ে ক্লান্ত।